একটি জামা কাটিং করতে কোথায় কোথায় মাপ ধরতে হয়, প্রথমে লম্বার মাপ ধরে নেবেন, তারপর কাঁধ থেকে 4.5 ইঞ্চি নিচে আর্মহোলের শেপ দিবেন, তারপরে কাঁধ থেকে 14 ইঞ্চি নিচে কোমরে মার্কা দিবেন, তারপরে এই দাগগুলো সম্পূর্ণভাবে মার্জিন করে নেবেন। এরপরে পুটের মাপ ধরবেন, তারপর আসবেন বডির মাপে, বডির মাপ ধরার পরে কোমরের মাপ ধরে এখানে আর্মহোল তৈরি করার জন্য এখানে শেপ দিবেন। তো আমরা যেভাবে শেপ কাট দিয়ে যেভাবে এখানে দেখাচ্ছি যে পয়েন্টে, ঠিক এভাবে এখানে শেপ দিয়ে আর্মহোল তৈরি করে নেবেন। তারপরে বডি থেকে কোমরে মিলিয়ে দিবেন। এবার সাইড কাটার মাপ ধরে এখানে হিপের মাপ ধরবেন, তারপরে শেপ কাটটাকে ঘুরিয়ে এখানে কোমরের সাথে হিপ মিলিয়ে দিবেন। এবার ঘেরের মাপ ধরবেন, ঘের কত নেবেন, যা ঘের নেবেন সেই অনুযায়ী শেপ কাট ধরে এখানে ঘেরের সাথে হিপে মিলিয়ে দিবেন। তারপরে গলা সরানোর মাপ ধরে পূর্ণাঙ্গ কামিজটা এখান থেকে কেটে আলাদা করে নেবেন। কাটিং করার সময় মার্কার বাইরে 1 ইঞ্চি পরিমাণে কাপড় রাখবেন বর্ডারের জন্য, ঠিক আছে। তো এরপরে কি করবেন, যেখানে যেখানে আপনার কোমরের যে দাগ আছে সেই দাগ অনুযায়ী একটু চিহ্ন দিয়ে নেবেন এবং সাইড কাটা যেখানে আছে সেখানে একটু চিহ্ন দিয়ে নেবেন। তারপরে আপনি পিছনের গলা কাটবেন, তারপরে সামনে তালপাট কাটবেন, তারপরে সামনের গলা কেটে নেবেন। তবে সামনের গলা 42 বা 40 ইঞ্চি ফিগারের জন্য 7 দিবেন এবং পিছনের গলা 4 ইঞ্চি 4.5 ইঞ্চি দিবেন। তো এবারে হাতা কাটিং করবেন, হাতা কাটিং করার সময় লম্বার মাপ ধরবেন আগে, তারপরে আর্মহোলের শেপ দিবেন 3.5 থেকে 4 ইঞ্চি নিচে, সেটা বডি অনুযায়ী আর কি। তারপরে মুহুরি মাপ ধরবেন, মুহুরি মাপ ধরে এখানে আমি একটা ডিবেটের হাতা কেটে দেখাচ্ছি। তো আসলে আমরা এই সমস্ত মাপ ধরেই কিন্তু একটি পূর্ণাঙ্গ কামিজ কেটে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আরও এরকম কাটিং সম্পর্কিত বিভিন্ন ধরনের মেজারমেন্ট জানতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো নতুন পর্বে।